একটা ভুলের কারণে নয়, একটা ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষটিকে হারায়। এক পক্ষ স্যাক্রিফাইসগুলো অনেকটা ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো, যার কালই শেষ হওয়ার আগ পর্যন্ত ভ্যালিডিটি থাকে। তাই কারো প্রতি নিজেকে উৎসর্গ করার আগে একটু নিজের প্রতি সচেতন থাকা প্রয়োজন। জীবনে ব্যর্থতা আসবেই, এর জন্য কখনো হার মানবেন না। মনে রাখবেন, প্রতিটা অন্ধকারের রাতের পর একটা সুন্দর সকাল আসে। সময়ের পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না, কেননা কোনো রাস্তা তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে শুধু কষ্ট দেয়, আর স্বপ্ন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কেউ তোমাকে কাচের আয়নার মতো ভেঙে ঘুরিয়ে দিয়েছে, এর দোষ তার নয়, শুধু তোমার একার, কারণ তুমি তাকে সুযোগ দিয়েছ। পৃথিবীতে একমাত্র যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় তা হলো বাবা মা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, চেনা মানুষদের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, আর যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি হারিয়ে ফেলেছে। তুমি তাকে ভালোবাসো, তার মানে এই না যে সেও তোমাকে ভালোবাসবে। এই শহরটা স্বার্থপর, এখানে নিজের ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে। তুমি যেমন সবাইকে এমন ভাবাটা বোকামি। মাঝে মধ্যে অনেক ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয়। তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না, অবশ্যই থাকতে হবে। যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ঠিক ততটুকুই ভালো থাকা উচিত, তাহলেই ভালো থাকবেন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কাউকে মিথ্যা বলে খুশি করার থেকে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা। কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন কাজ। যারা দুর্বলতা জানার পরেও দুর্বলতা আঘাত করে না, তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দিবে। আমরা যাদের ভিক্ষুক বলি তারা আসলে ভিক্ষুক না, চেয়ারে বসে ক্ষমতা জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক। কেউ একজন ঠিকই বলেছিলেন, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করে দেয়। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমনটা করবেন ঠিক তেমনটি আপনি ফিরে পাবেন। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হয়। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রাখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো করে সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সবকিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য হাজার মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই।
অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাকে পাত্তা দিবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গে যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চলিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। যে একবার দূরে চলে যায়, সে আর ফিরে আসে না। যদিও বা ফিরে আসে, তবে সেটা আগের মতো আর থাকে না। চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসা প্রয়োজন। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে, সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি ভালোবাসা। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়।